মানুষ যদি তোমার সব কথার মধ্যে হাসির জায়গাটাকেই গুরুত্ব দেয়, তবে তুমি তাদের কাছে হাসির পাত্র। তোমার যে কোনো বিপদে আমাকে পাশে পাবে বলার চেয়ে তুমি যেন বিপদেই না পড়ো বলা উত্তম। আপনি সিগারেট খান না, বরং সিগারেটই আপনাকে খাই। নাটকের চেয়ে বেশি নাটকীয় যার জীবন, তার আর নাটক দেখার দরকার হয় না। অপ্রয়োজনে উৎপন্ন শব্দ অন্যের কাছে তোমাকে অপ্রয়োজনীয় করে তোলে। শব্দ করে চেয়ার টানলে তাতে কি তোমার মান কিঞ্চিত বাড়বে? তুমি যা করো তুমি তাই, যা করা হয়ে গেছে তা পরিচয়। বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেয়ে বের হওয়া বেশি কষ্টের। আজকাল শ্রোতা পাওয়াও কঠিন। বন্ধুত্বের সম্পর্কে অপমান বলে কিছু থাকে না। তোমার প্রিয় গানগুলোর মধ্যেই রয়েছে তোমার নিখুঁত বিবরণ। যে মানুষ নিজেই নিজের দুর্বলতা জানিয়ে দেয়, সে ওই দুর্বলতা অবশ্যই কাটিয়ে ওঠে। গালিও যে ব্যক্তি সময় বুঝে দেয়, সে মন্দ ব্যক্তি কখনোই হতে পারে না। সফল বিবাহ সমাজের মনের মতন হয় না বলেই সমাজ তাকে অভিনন্দন জানায় না। পরীক্ষা খারাপ হলে মানুষটাও যেন খারাপ হয়ে যায়। শরীরের কোনো অংশকে সংযমে রাখলে ক্রান্তিকালে তা শক্তি হিসেবে কাজ করে। জিহ্বা যার নিয়ন্ত্রণে থাকে, তার বাক্যবাণ থেকে অগ্নি ঝরে, তার মুখের কথা অন্যের জন্য নিয়তি হয়ে যায়। যে বাড়ির গেট দিয়ে কুকুরের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে, বিশ্বস্ততার মূল্য খুঁজতে সে বাড়িতে যায় না আর। সম্পর্কগুলো এমন, কাছে থাকলে পোড়ায় মন, দূরে গেলে ঠনঠন। সততা ছাড়া দক্ষতা মূল্যহীন, দক্ষতা ছাড়া সততা শক্তিহীন। সামর্থ্যবানের আশীর্বাদের প্রয়োজন হয় না, তবুও যদি সে আশীর্বাদ চায় তবে তা হলো তার বিনম্রতা, যোগ্যতার ঘাটতি নয়। সুযোগ সুবিধা পাওয়াকেই ভালোবাসা বলে না। ৯৯% মানুষই সুযোগ সুবিধাকেই ভালোবাসা মনে করে বসে থাকে। আলোর চেয়ে অন্ধকারই যার কাছে বেশি প্রিয়, তার উপস্থিতি তোমার পিছিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। খাবারের লোভ যে মানুষ সামলাতে পারে না, অন্যের সম্পত্তি পাওয়ার লোভে সে মানুষটি তোমার সাথে প্রতারণা করতে দুইবার ভাববে কি? যার কোনো লক্ষ্যই নেই, সেই বীর্যক্ষয় করে। গলার স্বর যে পুরুষের নিচু, সম্মুখ যুদ্ধ তার জন্য নয়। অকারণে যে ব্যক্তি শব্দ উৎপন্ন করে, তার জীবন হয় সংঘর্ষময়। ঘরের দরজা জানালা বন্ধ করে রাখা মানুষগুলো ভিতর থেকে মুক্তমনা কখনোই হতে পারে না। দ্বার রুদ্ধতায় কুসংস্কার ও একগুঁয়েমির শিকড় বাড়ে। যে ব্যক্তি একজনকে কথা দিয়ে অন্যজনকে বেছে নেয়, তার জন্য ক্ষমা নয়, দণ্ডই বর্তায়। যতদিন বাঁচবে কেবলই দণ্ড দেবে, নইলে এ সমাজ মুখোশকেই বেছে নেবে। হতভাগ্য সে যে কিনা পেশাগত পোশাকে উচ্ছ্বসিত হয়, জ্ঞানী সে হতেই পারে, নিরপেক্ষ কদাপি নয়। মুক্ত বায়ু সেবনে মন নির্মল ও সতেজ হয়। হাঁটলে যদি ভূমি কাঁপে, ভাগ্যপতন এক লাফে। সৎ হৃদয় দুঃখ পায়, দুরাত্মা এড়িয়ে যায়। হৃদয়ে দুঃখ পেয়ে ব্যক্তির মুখ থেকে যা কিছু নির্গত হয়, প্রতারকের জন্য তাই অবধারিত ভাগ্য। যে ব্যক্তির পরিচয় যত বেশি নির্দিষ্ট, সে তত বেশি একা। নারীর নীচতার কারণেই জন্ম থেকেই পুরুষের চেয়ে উচ্চতায় ছোট হয়ে জন্মায়। বই পড়া ছেড়ে দিলে বই লেখার যোগ্যতা অর্জন করা যায়। জ্ঞানের কথা শুনে যদি তুমি ক্লান্ত হও, তবে তোমার ভিতরে আর জায়গা নেই। সঠতা যার মনে, ব্যাখ্যা সে কি শোনে? নিজের চরিত্রের কাউকে পেয়ে গেলে মুখোশধারী প্রেমিক প্রেমিকারা তোমাকে ব্লক দেওয়ার আগে চোখে আঙুল দিয়ে তোমার দোষ দেখিয়ে দিয়ে যাবে। কিন্তু তুমি মনে রেখো, দোষেই কেবল দোষ দেখতে পাই, আর প্রেমময় মানুষ কেবলই ক্ষমা করে। তোমার দোষ হলো তুমি তার চরিত্রের হওনি, মুখোশ পড়তে পারোনি, অভিনয় করতে শেখোনি। ক্ষমা নয়, দণ্ড। কখনো শান্তি পাবে না, এই অভিশাপ অবশ্যই দিও, নইলে এই সমাজ মুখোশকেই বেছে নেবে। এক্ষেত্রে অভিশাপ দেওয়াই হলো ন্যায়। বাথরুমে যাওয়ার পূর্বে ঈশ্বর সামনে এসে দাঁড়ালেও তুমি বাথরুমেই যাবে। অতএব প্রয়োজনই ঈশ্বর।
মহাকালীর সাধনা করে সূর্যের মতো তেজস্বী হও। কোনো মুখোশধারী যেন অক্ষত মুখোশে তোমার কাছে পৌঁছাতেই না পারে। তোমার বুকে এসে যে প্রাণী নিশ্চিন্ত হয়ে যায় সে তোমাকে বিশ্বাস করে। যে ভিক্ষুক আগামীকালও ভিক্ষাই করবে তাকে ভিক্ষা দেওয়া তোমার অন্যায়। পোকাই খাচ্ছে চেতনার ভিত। আমাদের ভবিষ্যৎ গরু ছাগলের ভবিষ্যতের চেয়েও বেশি অনিশ্চিত। তুমি আমাকে হিসাবে ঠকাচ্ছ। তোমার সন্তান হিসাব শাস্ত্রের দুর্বলতা নিয়ে জন্ম নেবে। আধ্যাত্মিকতা ও প্রথাগত ধর্ম পরস্পর বিরোধী। আধ্যাত্মিকতায় প্রচলিত ধর্ম ত্যাগ করে ধর্মের উপরে উঠতে হয়। নিরপেক্ষতা ও করুণা তার ভিত্তি হয়। চেষ্টা করে নয়, স্বয়ংক্রিয়ভাবে। এক মুহূর্তেই বশ হয়ে গেলেন, তবে আপনার সামনে কোনো চাপাবাজ দাঁড়িয়ে আছে। সম্পর্ক হওয়া উচিত আগুনের মতো, এর মধ্যে যে আসবে ছাই হয়ে উড়ে যাবে। যে সম্পর্ক অযত্ন অবহেলায়ও টিকে থাকে তাকে বন্ধন বলে। কবরের নিস্তব্ধতায়, শ্মশানের শূন্যতায় বাঁচা জীবনের পথ আগে থেকেই এগিয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।